ভাই আপনার আমি তাহলে ফলো করি, ঠিক আছে? আরিয়ান, ওঠো। 1 hour later. আজকে মনে করছিলাম যে বাইকের একটা 2300 কিলোমিটার প্লাস, এই দেখেন বাইকের প্রায় 2300 কিলোমিটার প্লাস বাইক রাইডিং। আজকে মনে করছিলাম আমি আমার এই 2300 কিলোমিটারে যে একটা অনেস্ট রিভিউ, বলতে পারেন অনেস্ট রিভিউ দিব চিন্তা করছিলাম। তবে দেখেন আবহাওয়ার যে অবস্থা, হাই রে, আবহাওয়া আমার পক্ষে নাই। বাসা থেকে বের হওয়ার সময় দেখছি যে আবহাওয়া যথেষ্ট ভালো, আর বাসা থেকে বের হওয়ার পর দেখি আবহাওয়া এই অবস্থা। বলেন, আচ্ছা সামনে যদি দেখি আবহাওয়া ভালো হয় তাহলে বাইকটা এক জায়গায় সাইড করে রেখে গ্রামীণ পরিবেশ, যাই হোক বাইকটি নিয়ে আসলে কি বলে যে বাইকটি কেনার আগে আমি যে পরিমাণ ব্যাড সাইডগুলো মানুষের কাছ থেকে শুনছি, এবং বড় ভাইরা ওই গাড়িটি কেনার সময় আমার যেভাবে এর ব্যাড সাইডগুলো উল্লেখ করছিল, বাইকটি আসলে কেনার পরে আমার কাছে ওরকমটা আসলে মনে হয়নি যে এতটা আসলে ব্যাড সাইড যে কথা বলছিলাম। বাইকটির বিষয়ে আসলে যত পরিমাণ আমি ব্যাড সাইডের কথা শুনছিলাম, আসলে অত পরিমাণ ব্যাড সাইড নাই। তবে ব্যাড সাইড যে একেবারে নাই সে কথা বললেও ভুল হবে। ব্যাড সাইড গুড সাইড এই দুটো মিলে একটা বাইক থাকে। তো এর এই বাইকের ব্যাড সাইডের কথা যদি বলতে যাই, আমি প্রথমত ব্যাড সাইডের কথা উল্লেখ করবো। আমি পিলিয়ন সিট নিয়ে কিছু বলতে চাই। আসলে এর পিলিয়ন সিট এতটাই ছোট যে মানুষের পশ্চাৎ দেশ একেবারে লাল হয়ে যায়। আমার বাইকে আমি যখন পিলিয়ন হিসেবে বসি, ভাই রে ভাই, লিটারালি আমার চোখ দিয়া পানি বের। এখন কই যাবেন? রাস্তা তো একটাই। আসলে এটার পিলিয়ন সিটটা আসলে একেবারে শক্ত, যেরকম সেরকম মনে করেন কমফোর্ট নাই। আর এই তো এই একটা ব্যাড সাইড, আর একটা ব্যাড সাইড হলো গিয়া, এটা জানি না আমি অন্য কোনো মোটো ব্লগার বলছে কিনা, আমি এই জিনিসটা ফিল করছি যে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছিল কি আপনার 11 লিটার। হ্যাঁ, 11 লিটার। তো এই বাইকটা যখন ফুল থাকে মানে আই মিন ট্যাঙ্কি ফুল, একদম ফুল, হ্যাঁ, তখন এই বাইকটা একদম সুপার স্মুথ, কোনো প্রকার কোনো এক্সট্রা কোনো ভাইব্রেট নাই। আর এইটা যখন মনে করেন 11 লিটার ফুল আপনি তেল ঢুকান নাই, মানে 11 লিটার বলতে যে আপনি, আমি বোঝাচ্ছি যে ধরেন 2-4 লিটার এরকম আছে, তখন ও মাই গড, আচ্ছা, তখন এই বাইকটা একটু হাইওয়েতে গেলে পর অপর সাইড দিয়ে যখন হলো গিয়া কোনো একটা বাস টাস কিছু অতিক্রম করে, তখন হচ্ছে প্রচুর পরিমাণ হলো গিয়ে আপনার শেক করে। হ্যাঁ, শেক করে বলতে হালকা পাতলা, যে একদম এক্সট্রিম লেভেলে শেক করে সেরকম না। যে ও মাই গড, ও আচ্ছা, যা বলতেছিলাম যে এক্সট্রিম লেভেলে শেক করে ওরকম না। হ্যাঁ, হালকা। আপনার যদি প্রো রাইডার আগে থেকে হয়ে থাকেন তাহলে মনে করেন যে হ্যাঁ আপনি এটা আপনি সামলে উঠতে পারবেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নতুন রাইডার, ঠিক আছে, তারা হয়তো বা এটার কি বলে আপনার ওইরকম ভাবে কন্ট্রোলিং করতে না পারায় বেশিরভাগ সময় মনে করেন যে একটা দুর্ঘটনার শিকার হয়। আল্লাহ না করুক, আমরা যেন এই বিপদে না পড়ি। আচ্ছা, আর একটা এটা কনসের ভিতর আপনি পড়ে যে এর টায়ার নিয়ে একটা কথা সত্য এবং আরেকটা কথা মিথ্যা। সেটা হচ্ছিল গিয়া এর টায়ারের
যে গ্রিপ, আমি ভাই সেটার পক্ষে একদমই নাই। টায়ারের গ্রিপের পক্ষে আমি একদমই নাই। কারণ এই যে যে বৃষ্টি ভেজা রাস্তা, হ্যাঁ, এটা তো এখনও পিচ আছে বিধায় মনে করেন যে কোনো সমস্যা কেনা, কিন্তু যখন আমি একটু মনে করেন একটু ওই কাদা টাইপের মাটিতে আমি যাব, তখন একটু গ্রিপ কম পায়। এছাড়া যে এর টায়ার, সামনের টায়ার যে একটু চিকন, হ্যাঁ, এইটা কোনো ওরকমভাবে ইফেক্ট আমি এখনও পাই নাই। এই যে আমার 2300 কিলোমিটার প্লাস চলাতে আমি এর কোনো ব্যাড সাইড আমি পাইনি। তবে হ্যাঁ, ওই যে বললাম যে টায়ারের যে গ্রিপ, ওইটা নিয়ে আমি একটু প্যারা খাইছি। তবে এমনও প্যারা খাই নাই যে একদম এক্সট্রিম লেভেলের কোনো সমস্যা হবে। বাই দ্য ওয়ে, আমার সামনে আমার ভাই, আসলে আমি তার ক্যামেরা দিয়ে শ্যুট নিচ্ছি, আমার নিজস্ব কোনো ক্যামেরা নাই, ভবিষ্যতে নিব। তো কোনটা নিব আর সেটা আপনাদের আস্তে আস্তে জানিয়ে দেবো আমি। ও মাই গড, গ্রামের পরিবেশটা কি! আচ্ছা, অনেকটা হলো মন্দ কথা, এবার ভালো কথা। ভালো কথা বলতে যে এইটার পক্ষে যে যে কথাগুলো আমি বলবো। 5 minutes later. সেটা হচ্ছে এই বাইকের টপ স্পিড। ভাই রে ভাই, এইটা নিয়ে আমি যখন প্রথম বাইকটা কিনে ঢাকা শহর ত্যাগ করি, তখন তো বাইকের অবভিয়াসলি আপনার কি বলে ওটা, ব্রেকিং পিরিয়ড ছিল। তবুও আমি 4000 RPM-এ আমি আর কি 4 গিয়ারের উপরে উঠতাম না, 4 গিয়ার 5 গিয়ারের উপরে আমি উঠতাম না ভাই। তখন আমি ফিল করছি যে না, যে এটা আসলেই টপ স্পিডের বাইক। এখন পর্যন্ত বাংলাদেশে টপ স্পিড বাইক, এটাকে বিট করার মতন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মোটর সাইকেল এখনও বাংলাদেশে আসে নাই বলে যে আসবে না এরকমটাও না, হয়তো বা ভবিষ্যতে আসবে। গ্লাস করার কারণে একটু ছোট উল্টাপাল্টা হয়ে যাইতেছে, যার কোনো ব্যাপার না। আর দ্বিতীয়ত কথা হচ্ছিল কি এর লুকস ভাই, 4,65,000 টাকা এখন এটার বর্তমান প্রাইস। এই দাম অনুযায়ী এই বাইকের লুকস আমি সহ অনন্য যারা বাইক রাইডার আছে, আমি মনে করি তাদের কাছে এই লুকসটা খারাপ না, ভালোই লাগবে। আপনি যদি অনন্য স্পোর্টস ক্যাটাগরির বাইকের কথা যদি আপনি চিন্তা করেন, যে যেমন R15, হ্যাঁ, এটার থেকে একটু প্রাইস তার বেশি, ইন্ডিয়াটার দাম বেশি, আর ইন্দোর তারও বেশি। আর সিভিআর বাইকটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, এটা বলার মতন কিছু নাই। তবে একটা বাংলাদেশের কমন ইস্যু যে একটা হাইট, হ্যাঁ, সিভিআর আপনি যদি রাইড করতে চান তাহলে আপনার হাইট কমসে কম না হলেও 5 ফুট 7 থেকে 5 ফুট। আপনি যদি 5 ফুট 7 হন তাহলে ঠিক আছে, অ্যাভারেজ আপনি সিভিআর রাইড করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিএস এক্সআর আপনি মনে করেন 5 ফুট 4, 5 ফুট 5, এই সকল সাইজের সকল ধরনের রাইডার এটা আরামসে, আমি বলবো আরামসে রাইড করতে পারবে। হ্যাঁ, সো আপনাদের শুরুর দিকে আমি যে কথা বলছিলাম যে এই টায়ারটা আপনার IRC টায়ার, মানে যেটা একদম স্টক, সেটা এটা আপনার এরকম নর্মালি পিচ রাস্তাতে আপনার মনে করেন যে ভালো সাপোর্ট পাইলো, যদি একটু কাদা রাস্তাতে আপনি যান তাহলে মনে করেন যে আপনি শেষ। আপনি যদি প্রো রাইডার না হন তাহলে আপনি শেষ। হ্যাঁ, আর এরকম রাস্তা দিয়ে যদি আপনি চালান তাইলে কোনো টেনশন নাই, আপনার এই রাস্তায় খুবই মনে করেন মাখন, পুরো মাখন। যখন আমি চালাইছি পুরো মাখন, এখানে যদি আমি একটু বেশিও যদি টানি আমার একটা কনফিডেন্স থাকে। কিন্তু এই কনফিডেন্সটা আসলে যখন আমি একটু কাদা রাস্তা যাই, ধরেন এই যে এরকম রাস্তা দিয়ে একটু যাই, তখন মনে করেন যে ওই কনফিডেন্স তার ভিতর থেকে আসে না।
একটু ভিতরে নার্ভাস ফিল হয়। আমার কি আপনি ক্যামেরা অন করতে কইছেন না অফ করতে কইছেন? অন করতে কইছেন, আমি শুনছি ক্যামেরা অফ করো। তো যাই হোক, সামনে একটা বাস দেখছিলেন, ও এই যে পাওয়ার গাইস, ও নো, এর কন্ট্রোলিং মনে করেন আমি ধরবো 100-তে 100, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে দিয়ে দেখেন আমি একদম পুরা ইন টোটাল এর কন্ট্রোলিং দেখছেন আপনি, একদম 100। ও আর রোডটাও যা মাকা ছাকা শ্যামলি। আমি যে কথা বলছিলাম যে যে এই টায়ার আপনি যদি নর্মাল পিচে আসেন এরকম রাস্তা দিয়ে, তাহলে আপনি মনে করেন যে কিছু টের পাবেন না, কিন্তু যখনই আপনি একটু কাদাময় রাস্তায় যাবেন অথবা একটু ইটের রাস্তায় যাবেন যেখানে অত ভালো ইসের মতন গ্রিপ পায় না, তখন মনে করেন যে আপনি অত ভালো কি বলে যে গ্রিপ ওইটা আপনি পাবেন না। তবে এরকম পিচে যদি আপনি আসেন, আপনার গাড়ি 120-এ থাকলে আপনি গ্রিপ পাবেন। ওকে, লাস্ট অফ অল আমি এই বাইকের মাইলেজ কত করে পাচ্ছি। আমার বাইক চলা টোটাল 2370 কিলোমিটার চলা। আমি এখন মাইলেজ অ্যাভারেজে আমি সামথিং 43 আর 44 এরকম মাইলেজ এই বাইক থেকে ভালোই, খারাপ না। আমি আপনাদের এক জায়গায় পরবর্তী যে নেমে আমি আপনাদের শো করার চেষ্টা করব যে আমি আসলে কত মাইলেজ পাচ্ছি। ওকে, ততক্ষণ আপনারা এই ওয়েদার এবং এই রোডটিকে দেখতে থাকুন। Feel the rush, electric in our soul. Living like there's no tomorrow, dancing through the joy and sorrow. Neon lights and city dreams collide.